হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি বিভিন্ন ধরনের খেলার গল্প পোস্ট করি। ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মণ্ডল। আপাতত জল্পনার সাময়িক অবসান। ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মণ্ডল। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। ইস্টবেঙ্গল ছাড়ার পর ব্যাঙ্গালোর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন। প্রত্যাশামতো খেলার সুযোগ পাননি। ব্যাঙ্গালোর এফসির পর যোগ দিয়েছিলেন উত্তর পূর্ব অঞ্চলে আইএসএল ক্লাবটিতে। সেখানেও মরশুমের বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে থাকার পর প্রশ্ন উঠেছিল আগামী মরশুমে হীরা মণ্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন। একাধিক সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলে যুক্ত হওয়ার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। লাল হলুদ স্কোয়াডে যুক্ত হলেন হীরা মণ্ডল। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে যুক্ত হলেন হীরা মণ্ডল। জানা গিয়েছে স্বল্প মেয়াদের চুক্তিতে যোগ দিয়েছেন লাল হলুদ ব্রিগেডে। আপাতত কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। কলকাতা ফুটবল লিগের এই স্কোয়াডের অংশ হীরা। সুযোগ পেলে এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে হবে তাকে। তারপরই হয়তো পেয়ে যেতে পারেন বড় কোনো সুযোগ। ইন্ডিয়ান সুপার লিগে হীরা মণ্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা এখনও নিশ্চিত নয়। ইস্টবেঙ্গল হয়ে খেলার সম্ভাবনা রয়েছে, তবে তার আগে চলতি কলকাতা ফুটবল লিগে নিজেকে নতুন করে আবারও প্রমাণ করতে হবে তাকে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।